আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি 2 মাস কাজ করব, কাজ করে টাকা পাঠাবো, তুমি চিকিৎসাটা করে নেবা। হ্যাঁ ঠিক আছে, ওলে তুই ভাববি না, তুই টাকা পাঠালে আমি ডাক্তারের সাথে কথা বলে টাইম মতন আমি অপারেশন করে নেব, বুঝলি? আর তুই মন দিয়ে পড়াশোনা কর। এখন আমি বাইরে 3 মাস কাজ করে কিছু টাকা পাঠাবো, যে কোনো ছোটখাটো একটা ব্যবসা করবি। কাজকর্ম করতে হবে না, শুধু পড়াশোনার মন দে। ঠিক আছে, তাই করবো। বাপ কাজে না গেলে হয় না। আরে মা, আব্বাকে তো দেখতেই পাচ্ছ, এই বয়সে আব্বা খাটতে পারবে? এইসব বাড়ির ঋণ টিন কে শোধ করবে? সব তো আমাকেই শোধ করতে হবে, তাই না বলো? বড় ছেলে বাইরে গেলাম, তোমাকে তুই থাকবো কি করে? আরে তুমি চিন্তা করছো কিসের লেগে? সামান্য একটাই তো বছর, 1 বছর পর তো আমি চলে আসছি, তুমি আর টেনশন করো না। হ্যাঁ আরে কাঁদছো কিসের লেগে বলো তো? এই শুভ কাজে যাচ্ছে আর তুমি কাঁদছো, আমার মনটা কেমন করবে বলো তো? ঠিক আছে বাপ, ভালো হয়ে যায়, আর টাইম মতন খাওয়া দাওয়া করো। শুন বাপ, তুই বাড়ির কথাই একদম চিন্তা করবি না, তুই টাকা ইনকাম করতে যাচ্ছিস, টাকা ইনকাম করার ধারে মন থাকবে, বুঝলি? আর শোন, তোর মা ব্যাগে রুটি ভরে দিয়েছে, ওই রুটি গুলা ট্রেনে যেতে যেতে খেয়ে নিস, কোনো খাবার কিনে খাওয়ার দরকার নাই। ঠিক আছে, এই তাহলে আব্বা থাকো তাহলে। হ্যাঁ মা আসছি। সাবধানে যা, যাও ভালোভাবে, ট্রেনে ব্যাগটা সাবধানে রাখিস, চুরি যেন না হয়, সাবধানে ট্রেনে যাবা। দেখে শুনে কাজ করবি। কোথায় যাবা গো তোমরা? এই কেরালা। কেরালায়? এই প্রথমবার যাচ্ছ না এর আগে গিয়েছিলাম? এর আগেও গেছি, আবার যাচ্ছি। তুমি কোথায় আছো? আমি তোমার মুম্বাই। বোম্বাই? হ্যাঁ। কি কাজে আছো? কি কাজ? রাজমিস্ত্রির কাজ। রাজমিস্ত্রির কাজ ছাড়া তো আমাদের হবে না, পড়াশোনা তো আর জানি না যে চাকরি বাকরি করবো। তাই তো, আমরাও তো সেই রাজমিস্ত্রির কাজই করি। সামনে রোজা আসছে, এখন কাজে যাচ্ছ, আবার কবে আসবা? দেখি 2 বছর কাজ করে বাড়ি চলে যাই, বাড়ি ঘর করলাম, কেনাকাটা শোধ করতে হবে। তাই গো, আমারও বিশাল বাড়ির সমস্যা। গ্রামে যে একাধিক কাজকর্ম করবো সেটাও হচ্ছে না। এখন গ্রামে কাজ নাই, গ্রামে কাজ করে কিছু করতে পারবো না। হ্যাঁ, এই যে বাড়িতে আব্বার সব ঋণগুলো শোধ করতে হবে, ছোট ভাইকে যে কোনো একটা ব্যবসা করে দিতে হবে, বিশাল চিন্তা। বাড়ির বড় ছেলে, বুঝলে? বাড়ির টেনশন সবারই গো। শিয়ালদার পরে তো তোমরা ট্রেন চেঞ্জ করবা? হ্যাঁ, হাওড়াতে গিয়ে টেনশন করবো। তাহলে একসঙ্গেই চলো, যাই শিয়ালদা পর্যন্ত। হ্যাঁ চলো। এই ব্যাগটা একটু ধরো না, আমি একটু বাথরুম থেকে আসি। ঠিক আছে, যাও। কি ব্যাপারে? তোরা সবাই কাজ কামাই করে এখানে কি করছিস? কি হয়েছে ওর? ছেলেটার মাথা ফেটে গেছে। মাথা ফেটে গেছে? মরে তো যায়নি। এতগুলো লেবার আছিস, একজন হসপিটালে নিয়ে যাবি। তোরা একটা বাহানা পেয়েছিস আর ঝাঁক বেঁধে বসে আছিস। তোদের মধ্যে একজন হসপিটালে নিয়ে যাবি, তা নিয়ে যাসনি। চুপ করে সবাই কাজ ফাঁকি দিয়ে বসে আছিস। বসে থাকতে পারলি তোদের ভালো। আমার এই কাজটা 5 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট করতে হবে, না হলে আমার অসুবিধা আছে। তোরা এভাবে কাজে ফাঁকি মারলে আমি 5 মাসে কাজটা কিভাবে কমপ্লিট করব? তোরাই বল। যা একজন হসপিটালে নিয়ে যা, আর বাকি তোরা কাজ কর। যা একজন ওকে হসপিটালে নিয়ে যা। এই তুই তাকাচ্ছিস কোন দিকে? হ্যাঁ, তাড়াতাড়ি কাজ কর। উঠলো টাকা? কই বাবা, বড় ভাই যে বললো টাকা পাঠাইছে। কই টাকা পাঠিয়েছে? এটিএমে টাকা উঠছে না। টাকা পাঠায়নি? না। ওকে ফোন লাগা। হ্যাঁ আব্বা বলেন। আমাকে দে। হ্যালো। হ্যাঁ বলেন আব্বা। এটিএমে এসে টাকা উঠছে না, টাকা পাঠাসনি? টাকা পাঠায়নি বলতে, কালকে আপনার ব্যাংকের লিংক ছিল না, এর জন্য টাকা পাঠাতে পারেনি। আজকে আপনার বইকালে গিয়ে আমি টাকাটা পাঠিয়েছি। যেসব লোককে টাকা দেওয়ার কথা ছিল সেই সব লোক এসে দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য। এখনই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দে। বলছিলাম বইকালে পাঠালে হবে না? বই কেনা না, এখনই আমার টাকা লাগবে। এখন আমি খাওয়া দাওয়া করছি, কি করে যাব বলেন? আরে খাওয়া দাওয়া বাদ দিয়ে তুই এসে খাওয়া দাওয়া করবি, আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দে। কাজও শেষ হয়নি, ঠিকাদার এসে বকাবকি করবে। বকবে না, আমাকে টাকাটা পাঠা, আমি টাকা তুলে বাড়ি যাবো। ঠিক আছে, আপনি 10 মিনিট ওখানে দাঁড়ান, আমি পাঠাচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দে। লে ধর। কি বললো? ও পাঠিয়ে দিচ্ছি বললো, 10 মিনিট দাঁড়া।
তোমরা কাজ করো, আমি টাকাটা পাঠিয়ে দিয়ে টুক করে চলে এসছি। হ্যাঁ, বাড়িতে টাকা পাঠাতাম তো। হ্যাঁ টাকা পাঠানো হবে, 1010 টাকা লাগবে। হ্যাঁ আমি জানি। কোথায় টাকা পাঠাবা? ওই আমার আব্বার অ্যাকাউন্টে। কি ব্যাংক? ওই স্টেট ব্যাংক। দাও অ্যাকাউন্ট নাম্বার দাও। এই লাও। কত টাকা পাঠাবা? ওই মোটামুটি 8,000 টাকা মতো। 8,000? হ্যাঁ দাও টাকা দাও। লাও। 8,080 টাকা আছে। তোমার মাথা কি করে ফাটলো গো? ওই কাজ করতে করতে তক্তা পড়ে গেছিল মাথায়। এমনি কাজ করতে না লড়াই টড়াই করছিলা? আরে না না, বলছিলাম একটু তাড়াতাড়ি পাঠা, আব্বা ওই এটিএম এর সামনে দাঁড়িয়ে আছে তো। ঠিক আছে লাও। চলে গেছে। চলে গেছে? হ্যাঁ চলে গেছে। বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে। চাচা বলছিলাম এই টোটো টাকা। ভাইপো টোটোটা তো আমার গো। বলছিলাম হরিয়ার পাড়ায় যাবেন নাকি? হরিয়ার পাড়া যাবা? হ্যাঁ। কোথা থেকে আসছো? এই আপনার বিদেশে কাজে গিয়েছিলাম, এই বাড়ি ফিরছি। বিদেশে কাজে গেছিলে? বিদেশে কোন জায়গায়? ওই আপনার মুম্বাই। বোম্বে? কতদিন পরে আসছো ভাইপো? ওই আপনার মোটামুটি প্রায় 1.5 বছর 2 বছর তো হবে। 2 বছর? ভালো। হরিয়ার পাড়ার ভাড়া তো ভাইপো বেশি লেগে যাবে। ক টাকা? ওই 150 টাকা মতন ভাড়া লাগবে। কি যে বলেন, 50 টাকা করে যায় আর আপনি 150 টাকা করে বলছেন। তুমি তো 2 বছরের আগেকার ভাড়ার কথা বলছো গো ভাইপো। এখন রাস্তার দামও বেড়েছে খুব, রাস্তাও খুব খারাপ, ভাড়া 150 টাকা লাগবে। তুমি বিদেশ থেকে আসছো বলে তোমাকে ভাড়া 150 টাকা বলেছি, এখন তো 200 টাকা ভাড়া হয়ে গেছে। ঠিক আছে চলেন তাহলে। তাহলে তুমি গাড়িতে বসো, একটা প্যাসেঞ্জার নিয়ে তো যাওয়া যাবে না, আর একটা আসুক দিয়ে যাবো, বসো গা। মা, ও মা, মা। তুই বাড়ি চলে আলি? হ্যাঁ আব্বা। আমাকে একবার ফোন না করে তুই বাড়ি চলে আসলি? আমার এক পাড়া দেনা তুমি কিছুই শোধ হলো না। এই বাড়িটা আলগা হয়ে পড়ে আছে, পাতির মাতির কিছুই দেওয়া হলো না। 2 বছর ধরে বাইরে কাজ করছি, মনটা ভালো লাগছিল না, তাই চলে আসলাম। দেশে কাজ কাম নাই, এখন হাত গুটে বসে থাক, তাহলে সংসার চলে যাবে। হাত গুটে বসে থাকবো কেন? ছোট ভাইকে যে ব্যবসাটা আমি নিজের টাকায় খুলে দিয়েছি, ওটাতেই 2 ভাই মিলে ব্যবসা করবো, উন্নতি করবো, তাহলে হলো। তোমার টাকা দিয়ে ব্যবসা খুলে দিয়েছো মানে? আমি রাত দিন এক করে আমার নিজের টাকা দিয়ে আমি ব্যবসা খুললাম, আর সেই ব্যবসা তুমি তোমার টাকা দিয়ে খুলে দিয়েছো বললে আমি মেনে নেবো? আমি এতদিন রাত দিন কি করতে খাটলাম? তোমাকে ব্যবসাতে শেয়ার লেগে খেটেছি? শোনো, তোমাকে একটা কথা বলছি, আমার ব্যবসাতে আমি কাউকে শেয়ার নিতে পারবো না, বুঝতে পারলে? আমার নিজের টাকায় ব্যবসা খুলেছি, আমি চালাবো। তুমি যেখানে কাজ করছিলে সেখানে কাজ করো গা, আমার ব্যবসাতে হাত মারতে আসো না। তোমরা 2 বাপ ছেলেতে কি লাগিস বলো দিনে? ছেলেটার আমার কতখানি মাথা ফেটে গেছে, আজ বাইরে থেকে বাড়ি আইলো, ছেলেটাকে আমার ঘরে উঠতে দিছ না। মাথা ফেটে দিলে কি হয়েছে? ওখানে হাসপাতাল নাই? একদিন চিকিৎসা করে নিলি তো হয়ে গেল। ছেলে হয়ে জন্মাইছে কি ছেলেকে? কত হাত ফাটবে, পা ফাটবে, ওই বয়সে আমাদেরও কত ফেটেছে। ছেলেটা আমার 2 বছর পর বাড়ি আইলো, ঘরে বসবে তখন কথাগুলা বললে হয়তো দেখো, ওকে আর কিছু বললো না। চলো বাপ তুমি ঘরে চলো। কোথায় নিয়ে যাচ্ছ? ও যেখানে কাজ করছিল সেখানেই যাক, ও সেখানেই কাজ করবে। ওদের কথা বাদ দাও বাপ, চলো ঘরে চলো। না মা, মনে হয় আমি বিদেশে ছিলাম, ভালোই ছিলাম, বাড়িতে এসে মনে হয় আব্বার মাথাটা মনে হয় খারাপ করে দিলাম। আব্বা যা বলেছে সত্যি কথাই বলেছে, এইভাবে আমার আশা ভুল হয়েছে। আগে আমাকে দেনাটা শোধ করে আসতে হতো। তুমি দোয়া করো যাতে আমি দেনাগুলো খুব তাড়াতাড়ি শোধ করে দিতে পারি এবং বাইরে ভালো করে কাজ করতে পারি। আল্লাহ জানে তোমাকে ভালো রাখে, ভালোভাবে কাজ করো। ভালো থেকো। যাও বাপ, তুমি ভালোভাবে যাও। থাকো। প্রবাসের জীবন খুবই ভয়ানক জীবন। বাড়ির ঋণ পরিশোধ করতে করতে অর্ধেক জীবনটা বিদেশেই কেটে যায়, আর যখন ঋণ পরিশোধ করে বাড়ি ফেরে
তখন তাকে পরিবারের লোক দোষারোপ করে, কেন বাড়ি এলি, তোকে কে আসতে বলেছে। সে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে বিদেশে চলে যায়। এটাই একটা গরিব প্রবাসী ভাইয়ের জীবন। দুঃখ কষ্ট চাপা রেখে হাসি খুশি ভাবে চলতে হয়। যে পরিবারের জন্য তুমি এত কিছু করবা, সেই পরিবারই তোমার কষ্ট বুঝবে না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।